বিলাল ভাই ওই ইসমাইল শহর থেকে বাড়ি আসছে, দেখি তো মনে হচ্ছে একদম হিরো আলম হয়ে গেছে। তা হাতে করে একটা কি নেসছে, দেখি তো মনে হচ্ছে পুরো মোবাইল। এই ইসমাইল এখানে আয়। এই ইসমাইল, তোর হাতে ওটা কি পুরো মোবাইল নাকি? আরে না ভাই, এটা পুরো মোবাইল না, এটা হচ্ছে বিদেশের সব থেকে দামি শ্যাম্পু কন্ডিশনার, যেটা চুলে দিলে চুল শাইনি, সিল্কি আর নরম হয়, আর মেয়েরা সেন্সুকে পুরো পাগল হয়ে যায়। বলিস কি? আমাকে একটু দে, মাথায় মাখি, আমার চুল তো রোদে পুরো একদম বাটের রাস হয়ে গেছে। এটা নে। কি রে বিলাল, গন্ধ তো পাচ্ছি না, তুই পাচ্ছিস? আরে গন্ধ ছাড়, মাথার চুল তো আটা হয়ে গেছে। এই ইসমাইল, তুই কন্ডিশনার দিলি না ইঁদুর মারা আটা দিলি? আরে ভাই, শহরের জিনিস তো কাজ হতে দেওয়া লাগবে, তোরা থাক, আমি স্নান করে আসছি। কি রে সাজান, তোর মাথা সব কি মেখেছিস? তোর চুলে আটা হয়ে গেছিস তো? চাচা ওটা শহরের কন্ডিশনার, চুল সিল্কি হয়। ও বুঝলাম, থাক তোর, আমি চললাম। এ ভাই, মাথা তো বিশাল চুল কাইছি, মনে হচ্ছে মাথায় পিঁপড়ে ঢুকেছে। কি ব্যাপার, আমি স্নান করে চলে আসলাম, তোরা এখনো মাথা চুলকাচ্ছিস? তুই আমাকে কন্ডিশনার দিলি না অন্য কিছু দিলি? আসলে ভাই, ব্যাগে কতটা উল্টে গিয়েছিল, তোরা যেটা মেখেছিস ওটা কন্ডিশনার না, খাঁটি লিচুর মধু। মধু? তাই তো বলি, পিঁপড়ে এত মাথায় চুল খাচ্ছি কেন? তোরা শিগগিরই গিয়ে পুকুরে ডুব মারগা, নাহলে পিঁপড়ি তোদের মাথা খেয়ে নেবে। এ এখানে পুকুর আছে, চল 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 চল। ও তো পুকুর, ঝাপ মার ঝাপ মার।